আল্লাহ নবী বলেছেন এই কুরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষের দলিল। যারা কোরআনের পক্ষে কোরআন তাদের পক্ষে, যারা কোরআনের বিপক্ষে কোরআনও তাদের বিপক্ষে। আপনারা সকলে এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আপনারা কি চান এই কোরআনের পক্ষে থাকতে? মনে রাখবেন, যারা এই কোরআনের পক্ষে থাকবে তারাই সফল, যারা এই কোরআনের বিপক্ষে যাবে তারাই ব্যর্থ হবে, তারাই দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। এই কোরআন কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহর কথা। সুতরাং এই কোরআনকে প্রাধান্য দিতে হবে, এই কোরআনকে আমাদের সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পৃথিবীতে আগমন করেছিলেন সেই সময়টা ছিল জাহিলিয়াতের সময়। এই জাহিলিয়াত মানে হচ্ছে অন্ধকার, জাহিলিয়াত মানে হচ্ছে বর্বর, জাহিলিয়াত মানে হচ্ছে অসভ্য। এই অসভ্য জাতিকে সভ্য করেছেন যেই কিতাব দ্বারা, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, সেই কিতাবের নাম কি? অন্ধকার দূর করেছেন, মানুষকে সভ্য বানিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, আলো দেখিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন যেই কিতাব দ্বারা, সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআন। আপনারা কি চান জান্নাতে যেতে? আপনারা কি চান জান্নাতে যেতে? তাহলে কুরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জান্নাতি ওয়ান নাস পর্যন্ত মেনে নিতে হবে। একটা কিছু কেউ যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে মেনে না নেয় তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। এই কুরআন এটা এমন একটা কিতাব, এটা মৃত ব্যক্তির খতম করার জন্য আল্লাহ দেন নাই। এই কুরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এই কুরআন একটা সংবিধান, মুসলমানদের সংবিধান হচ্ছে আল কুরআন। আওয়াজ করে বলেন, আমরা কার বান্দা? এই জমিন কার? এই আসমান কার? আমাদের রবকে, আল্লাহর বান্দা। কিভাবে চলবে, কিভাবে না চলবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, কুরআন দিয়েছেন। প্রত্যেকটা নবীর গাইডলাইন ছিল, আমাদের নবীর গাইডলাইনের নাম হচ্ছে কুরআন। এই কুরআন হচ্ছে জীবন ব্যবস্থা, সংবিধান। এই কুরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এই কুরআনের মাধ্যমে দেশ পরিচালিত হবে, সংসদে যাবে। এই কুরআন দিয়ে আল্লাহ নবী বিচার কার্য করেছেন, দেশ পরিচালনা করেছেন, সাহাবী কেরাম বিচার কার্য করেছেন। মুসলমানদের মুক্তির একটাই পথ, যদি ধরতে পারে আল কোরআনের পথ। ঠিক কিনা বলেন? যদি আল কোরআনের পথ না ধরতে পারে তাহলে মুক্তির কোনো পথ আর তাদের জন্য খোলা নাই। মনে রাখবেন, সাহাবী কেরাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। অবশ্যই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ? সকলে আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে না আমিন। এই জন্য রাসূল বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। বান্দা, কুরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল। যারা কোরআনের পক্ষে তারা আল্লাহর পক্ষে, যারা কোরআনের বিপক্ষে তারা আল্লাহর বিপক্ষে। মনে রাখবেন, একজন মুমিনের বৈশিষ্ট্য হবে তার বুকে কোরআন ধারণ করবে, কারণ কোরআন আল্লাহর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা আলাকের এই 5টা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীর অন্তরের মধ্যে কোরআন ঢেলে দিয়েছেন। আমরা উম্মত হিসাবে আমাদের নবীর রেখে যাওয়া দ্বীন ইসলাম, এই কোরআনটাকে বুকের মধ্যে লালন করব। যদি দেখেন কোরআনের বিপক্ষে আমার দলের নেতাকর্মী, যদি দেখেন কোরআনের বিপক্ষে আমার রাষ্ট্র, তাহলে রাষ্ট্র প্রত্যাখ্যান করতে হবে, দল প্রত্যাখ্যান করতে হবে, সমাজ প্রত্যাখ্যান করতে হবে। কোরআনকে প্রত্যাখ্যান করা যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। সুতরাং কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।